আজকের এই ক্লাসের যে মূল বিষয়বস্তু আমরা আপনাদেরকে বিভিন্নভাবে নোটিশে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে এই ক্লাসটা কেন খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপে ধাপে আমরা এই স্লাইডের মাধ্যমে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা উল্লেখ করব। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসের আলোচ্য বিষয় এক নজরে আসলে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা জানবো ডিআই এর পরিচয়। ডিআই মানে কি? দারুল ইহসান একাডেমি, এটা তো অন্তত সবাই জেনেছেন। তো আমাদের এই দারুল ইহসান একাডেমির শর্ট ফর্ম নাম হচ্ছে ডিআইএ। তো এটা আপনাদের রুলস, আপনাদের পরিচয়, আপনাদের আইডেন্টিটি, আপনাদের আইডি নম্বর সবকিছুর মধ্যে আমাদের এই কোডটা থাকবে এবং আপনারাও এভাবেই এই ডিআইএ দিয়েই পরিচিত হবেন ইনশাআল্লাহ। তো ডিআই এর পরিচয় কি, আমাদের একাডেমির সংক্ষিপ্ত একটু পরিচয় কি সেটা আমরা জানবো। ডিআই এর লক্ষ্য উদ্দেশ্য কি সেটা জানবো। তারপর ইলম শিক্ষার জন্য সহি নিয়ত, নিয়ত কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু জরুরি বিষয় এটা জানবো। কোর্সের পাঠ্যক্রম ও সিলেবাস সম্পর্কে আমরা জানবো, যদিও আগে জেনেছি, তারপর আরো ফাইনালি ভাবে বিস্তারিত জানবো কি কি বিষয়ে, কি কি সিলেবাসের উপর আমরা এই কোর্সটি করব এবং এই সিলেবাস ভিত্তিক ভাবে কোর্সটি শেষ করার পর আমরা আমাদের কতটুকু যোগ্যতায় সীমাসীন হতে পারবো, কতটুকু যোগ্যতায় আমরা পৌঁছাতে পারবো, আমরা কি অর্জন করতে পারবো, সবকিছু আজকে আমরা বিস্তারিত অল্প অল্প করে জানবো ইনশাল্লাহ। তারপরে আসেন দেখেন আমাদের সেবা সমূহ। আমাদের সেবা বলতে একাডেমির পক্ষ থেকে আপনাকে কি কি বিষয়গুলো হেল্প করা হবে, কোন কোন বিষয় আপনাকে দক্ষ করে তোলা হবে এবং কিভাবে আমরা আপনাকে মূল্যায়ন করব, কিভাবে আমরা এই যাত্রায় আপনার সঙ্গী হব, এগুলো আমরা বিস্তারিত জানবো। তারপরে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমাদের নতুন নবীন স্টুডেন্ট যারা আছেন, বন্ধুরা আছেন, সবাই এখানে নতুন। তো তাদের জন্য এটা খুবই অনুপ্রেরণার একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের প্রদর্শনী, অর্থাৎ আমরা কতটুকু অর্জন করতে পারলাম। আমাদের আপনাদের আগে যারা আমাদের এখানে যুক্ত হয়েছেন, ইলমে দ্বীনের খেদমতের দায়িত্ব আমাদের হাতে দিয়েছেন, আমরা তাদেরকে আসলে কতটুকু অর্জন করাতে পেরেছি, কোন পর্যায়ে নিয়ে দাঁড় করাতে পেরেছি। তো এই জিনিসগুলো অল্প অল্প করে একটু দেখলে আপনার দিলেও অন্তত আশাটুকু জাগবে যে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরাও পারবো। তারপরে আছে দেখেন কিভাবে আমরা ক্লাস করব, ঠিক আছে? তো কিভাবে ক্লাস করব, অর্থাৎ ক্লাসের মাধ্যম কি হবে, সিস্টেম গুলো কি হবে। অনেকে যেহেতু অনলাইনে নতুন আছেন, এমন অনেকে আছেন যারা মোবাইল সম্পর্কে ভালো করে বুঝেন না। তারপর অনলাইনে আসলে মোবাইলে ঘরে বসে যে ক্লাস করা যায়, এটাও অনেক একটা অবাকের বিষয়, অনেকে জানেন না। তো আমরা বিস্তারিত বলে দেব যাতে করে এই অনলাইনের ক্লাসের যাত্রায় যে কোনো অবস্থাতে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, ঠিক আছে? তারপর দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমি শুরুতে বলেছি আপনারা মিউট থাকেন, আনমিউট করবেন না, মাইক্রোফোন অন অন করবেন না, অফ রাখেন। তো এটা মানে হচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে, কথার মাঝখানে অনেক কিছু জানতে ইচ্ছা করবে, হঠাৎ করে একটা কিছু প্রশ্ন আসবে মাথায়, আনমিউট করে আপনি বলা শুরু করবেন, তারপরে ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন, আরেকজন বলবে, আরেকজন বলবে, তো এলোমেলো হয়ে যাবে। তো এটা যেন না হয়, এই জন্য আমরা একদম একদম শেষ অংশে, আমাদের ক্লাসের শেষ অংশে আমাদের প্রশ্ন, আপনার প্রশ্ন এবং আমাদের উত্তর, এরকম একটা সেশন আমরা রাখবো। সেখানে আপনাদের যা যা ইচ্ছা, অর্থাৎ এই এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রশ্ন যেন ভুলে না যান। আমাদের জুমের যে ইনবক্সটা আছে, আপনার যখন যে প্রশ্ন মনে মনে হবে অথবা কোর্স রিলেটেড যেগুলো প্রশ্ন, আপনি এইখানে লিখে দিতে পারেন, ঠিক আছে? ওই কমেন্টে লিখে দিলে আমি শেষাংশে আমাদের এই সেশনে এসে আমি প্রশ্নগুলো নেব, উত্তর দেব। এবং সেই সময় যদি কেউ সরাসরি কথা বলতে চান, মানে আনমিউট করে, সেটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন আমরা কিন্তু যা বলবো তা এখানে লিখেও দিয়েছি, ঠিক আছে? তো ডিএ এর পরিচয়টা আসলে কি? দারুল ইহসান একাডেমি, সংক্ষেপে বলেছিলাম ডিআই, একটি আধুনিক ও বিশ্বস্ত অনলাইন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যা বিশেষভাবে, আবারও বলছি, যা বিশেষভাবে আলহামদুলিল্লাহ নারীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে। তো শুকরিয়া আদায় করতে পারেন আমাদের এই একাডেমিতে
ইনশাল্লাহ পর্দার কোন রকম ব্যাঘাত ঘটবে না। আপনাদের সকল স্টুডেন্ট, বিগত দিনের যত ব্যাচ আছে, সকল স্টুডেন্টরা হচ্ছে আমাদের মহিলা, এবং আমাদের সকল টিচাররাও মহিলা, একমাত্র আমি ছাড়া। আমি হচ্ছে একাডেমির খেদমত করি আপনাদের দোয়ায়। তো বাহিরের কার্যক্রম পরিচালনার জন্য একজন পুরুষের প্রয়োজন হয়, তো আমি সেই দায়িত্বে আছি, দোয়া করবেন। এর পাশাপাশি আপনাদের ক্লাসের জন্য, আপনাদের পড়ালেখার যে কোনো হালতে, আপনাদের প্রশ্ন, আপনাদের সব সমস্যার সমাধানে এগিয়ে যে সার্বক্ষণিক সাপোর্ট যারা দিবেন, তারাও আপনাদের মতো বোন, আমাদেরই শিক্ষিকা, সবাই মহিলা। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো একটা কথা মাঝখানে বলে নিই, যেহেতু আমাদের একাডেমিতে সবাই মহিলা, এবং আমাদের টিচাররাও মহিলা, আমাদের ছাত্রীরাও মহিলা, আমাদের পর্দার দিকে যেহেতু আমরা সম্পূর্ণরূপে মেনটেন করার চেষ্টা করি, এই জন্য আমাদের বিভিন্ন বোনরা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করবেন, ঘরের মধ্যে বসে ক্লাস করবেন। দেখা যায় আপনার যিনি মাহরাম আছেন, আপনার হাজবেন্ড, আপনার ভাই, আপনার বাবা, অথবা আপনার বড় সন্তানাদি যারা কিনা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তো এমন যারা আছে, তারা আপনার জন্য মাহরাম, কিন্তু আমাদের একাডেমিতে যারা পড়তেছে অন্যান্য যত বোনরা আছেন, তারা কিন্তু আপনার মাহরামের জন্য মাহরাম না। এজন্য আমাদের আপনাদের প্রতি একটা অনুরোধ এবং আহ্বান, এটা আপনারা যখন ক্লাস করবেন, আপনারা যখন ক্লাস করবেন অথবা তামরিন করবেন, অথবা যে কোনো গ্রুপ স্টাডি করবেন অন্যান্য বন্ধুদের সাথে, সেই সময় আপনি আপনার ঘরের কোনো এক সেফ জোন, কোনো এক কর্নারে, কোনো এক আলাদা রুমে গিয়ে আপনি ক্লাস করবেন। কারণ দেখা যায় ক্লাসের মধ্যে উস্তাদরা পড়া ধরবেন, অন্যান্য বোনরা কথা বলবেন, পড়া বলবেন, এগুলো যদি আপনার ঘরের কোনো পুরুষ শুনে, সেক্ষেত্রে ওই আপনার আরেক বোন যিনি আপনার সাথে পড়াশোনা করছেন, তার যে পর্দার লঙ্ঘন হবে, সেটা কিন্তু, সেটার গুণা ভাগীদার কিন্তু আপনি হবেন, এবং আপনার ওই মাহারাম পুরুষ হবে। যিনি বলতেছেন সে তো জানেন না, আপনার এটা দায়িত্ব ছিল তাকে এই সেফটা করা। তো এই জন্য আমি বলবো, আলাদা রুমে গিয়ে ক্লাস করবেন, সব থেকে ভালো হয় হেডফোন লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে ক্লাস করবেন, যেন আপনার এই বাহিরে ভিতরের কথা বাইরে অন্য কোনো পুরুষ না শুনে। ঠিক আছে? এবং বিশেষ করে বাচ্চা কাচ্চা, ঘরের বিশৃঙ্খল আওয়াজ, চিল্লাচিল্লি যেন আপনার পড়ার মাঝখানে ব্যাঘাত না ঘটায়, এই জন্য আপনি আলাদা সেফ রুম জায়গা আহ, বেছে নেবেন। আশা করি এটা মাথায় ঢুকেছে, এটা সব সময়ের জন্য, এটা বারবারও মনে করিয়ে দেওয়া হবে আপনাদের। তো দেখেন, আমরা আরবি ভাষা শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান চর্চা, দক্ষতা উন্নয়নমূলক কোর্স এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে মাধ্যমে শিক্ষার্থীদের ইলম, আমল ও ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। তো দেখেন, আমরা শুধুমাত্র আরবি ভাষা শিক্ষা এই বিষয়টা এমন না, আমাদের এখানে সহি কোরআন শিক্ষার কোর্স আছে, ইসলামী জ্ঞান চর্চার বিভিন্ন কোর্স আছে। আমাদের পেজের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন দক্ষতা উন্নয়নমূলক অনেক কোর্স আছে। যেমন কিছুদিনের মধ্যে আমাদের স্পোকেন ইংলিশের কোর্স চালু হবে, সেখানেও সবাই মহিলা, সেখানেও অনেক সুন্দরভাবে করা হবে। আমাদের যিনি টিচার আছেন সেখানে ঢাকা ভার্সিটি সহ বড় বড় ইংলিশ শিক্ষা কার্যক্রমের সাথে উনি জড়িত আছেন। তো এর পাশাপাশি আমরা আরো এরকম অনেক শিক্ষামূলক কার্যক্রম আমরা চালু করছি বা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আরেকটা বিষয় আমি বলে নিই মাঝখানে, এই যে দেখেন, আহ অনেকে আমাদের কাছে শুরুতে জিজ্ঞাসা করেছে যে আমাদের এই কোর্সটা করতে হলে আসলে কি কতটুকু যোগ্যতা অর্জন করতে হবে, কতটুকু পরিমাণে আমাদের জ্ঞান থাকতে হবে। তো আমরা বলেছিলাম যে তেমন কিছুই লাগবে না, একদম বেসিক থেকে হাতে করে যেহেতু আমরা করাবো। তো আমাদের এখানে আপনি যদি শুধুমাত্র সহি ভাবে আরবি হরফের উচ্চারণ গুলো বলতে পারেন বা শব্দ বানাতে পারেন, আরবি কায়দা গুলো পড়তে পারেন, কায়দা পড়তে পারেন, এমন হলেই হবে। তো অনেক বোন এসেছেন, সব বোন এসেছেন কি কারণে? ওই ইয়া করার জন্য, আরবি ভাষা শেখার জন্য। আরবি ভাষা শেখার উদ্দেশ্য কি? আমরা শুরুতেই যখন জিজ্ঞাসা করেছিলাম সবাইকে পেজের মধ্যে, সবাই একটা কথাই বলেছেন, আমরা আল্লাহর কালাম বুঝতে চাই, রাসূলের হাদিস বুঝতে চাই, দিন মেনে আমি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে চাই। তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, কোন আল্লাহর বান্দির জন্য, কোন আল্লাহ বান্দাবান্দির জন্য আরবি ভাষা শেখা ফরজ নেই। আরবি ভাষা শেখা কি না, প্রথমে আমি নেগেটিভ কথা বলে দিচ্ছি, আরবি ভাষা কি না, ফরজ না, অতি গুরুত্বপূর্ণ না। কি ফরজ? সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজ। এখন
আপনি কোরআনের সহি তিলাওয়াতই করতে পারেন না, আপনি কোরআনের সহি তিলাওয়াত করতে পারেন না, আর আপনি আর আপনি কোরআনের অর্থ বুঝতে চান, অথচ আপনি কোরআন সহিভাবে না পড়তে পারার কারণে আপনার নামাজই হচ্ছে না। আপনি বাংলা আরবি কোরআনের অর্থ না জানলে আপনার নামাজ হবে, কিন্তু কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনার নামাজ হবে। সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবেন। আমাদের এখানে করেন, অন্য যেখানে করেন, যে কোনো জায়গা থেকে আপনার যদি কোরআন সহি না হয়ে থাকে, আপনি কোরআন সহি করে পড়ে নেবেন, কোরআন সহি করে পড়তে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা কিন্তু শুধুমাত্র কোর্স করাই না, এর পাশাপাশি আমরা আমল, ব্যক্তিত্ব গঠনে অনেক সহায়তা আমরা করে থাকি। আমল এর বিষয়টা কিভাবে বলতে পারি, আমরা ক্লাসের পাশাপাশি প্রতি মাসে কমপক্ষে কমপক্ষে 1 থেকে 2টা আমরা নাসিহা দার্স করে থাকি, মজলিস, তালিমি মজলিস করে থাকি। সেখানে আপনাদের মধ্য থেকে বিভিন্ন অজানা প্রশ্ন, ইসলামিক জ্ঞান বিষয়ে অনেক শিক্ষামূলক, অনেক আলোচনামূলক, অনেক আমলের বিষয় দিয়ে আমরা সেগুলিতে আলোচনা করে থাকি এবং বিভিন্ন আমল দিয়ে থাকি, এবং চর্চায় চর্চায় আমরা সেই আমলের চেষ্টা করি এবং আমরা আমলগুলি করার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা এই যে আমাদের যে তালিমি দার্সগুলো হয়, এর মাধ্যমে আমল, আখলাক, বিভিন্ন আদব, এই শিক্ষাগুলো আমরা আমাদের এই একাডেমির মাধ্যমেই দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো আমি বলবো, শুধুমাত্র মনে করবেন না যে আমরা এখানে এলমিদিন শিক্ষা করতে আসছি, শুধুমাত্র জ্ঞান, শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট, এটাই না। এর পাশাপাশি আমরা আখেরাতের অনেক বিষয় আমরা অর্জন করব। তো কি বলতেছিলাম, আমাদের বিশ্বাস, সঠিক দিক নির্দেশনা, পরিকল্পিত সিলেবাস এবং আন্তরিক মেন্টরশিপের মাধ্যমে যে কেউ দিনী জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। তাই আমরা প্রতিটি শিক্ষার্থীর শেখার যাত্রাকে সহজ, ফলপ্রসূ ও আত্মবিশ্বাসপূর্ণ করে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আশা করি এটা আর কোনো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রতিজন স্টুডেন্টের পিছনে 24 ঘন্টা আপনাদের যখন যাকে প্রয়োজন পড়বে, যখন যে উস্তাদাকে প্রয়োজন পড়বে, আপনি পড়া বুঝতেছেন না, আপনি লিখা বুঝতেছেন না, আপনি হোমওয়ার্ক করতে পারতেছেন না, আপনার সর্বদা আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তো থাকবেই, তার পাশাপাশি আপনাকে ফুল টাইম সাপোর্ট আমরা দিয়ে যাবো। আপনি আজকে যুক্ত হয়েছেন, যতদিন পর্যন্ত আমাদের একাডেমিতে যুক্ত থাকবেন, আপনি যদি এখান থেকে চলেও যান, কোনো কারণে আপনি নাও করতে পারেন, তারপরেও যদি কোনো আইলের ব্যাপারে এসে, কোনো ব্যাপারে এসে আমাদের সাথে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, জানতে চান, ইনশাআল্লাহ বান্দা হাজির থাকবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ভিশন ও মিশন। আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এমন একটি আদর্শ, বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানের অনলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে বিশেষ করে নারীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে দ্বীনি ও প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের পরিবার ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? নারীদের জন্য নিরাপদ, মানসম্মত ও শিক্ষার্থী কেন্দ্রিক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করা, শিক্ষা নিশ্চিত করা, আরবি ভাষা, কোরআন ও ইসলামিক জ্ঞান সহজ, পরিকল্পিত ও ব্যবহারিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করা। প্রতিটি শিক্ষার্থীর জন্য নিয়মিত অনুশীলন, মূল্যায়ন অর্থাৎ পরীক্ষা, টেস্ট ও মেন্টরিং এর মাধ্যমে বাস্তব দক্ষতা গড়ে তোলা, ইলমের পাশাপাশি উত্তম চরিত্র, ইসলামী মূল্যবোধ ও আমলমুখী জীবন গঠনে সহায়তা করে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ঘরে বসেই মানসম্মত ইসলামিক শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করে তোলে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো একটা কথা আছে না, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। এখন এই শিক্ষা আসলে কোন শিক্ষায় শিক্ষিত একজন মা হলে একটা জাতি তার পরবর্তী প্রজন্মকে এবং সহি মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে, সেটা হচ্ছে কথা। এবং প্রকৃতপক্ষে সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পাঠানো ও কোরআন ও হাদিসের শিক্ষা। এই দিন শিক্ষা যদি একজন মায়ের মধ্যে থাকে, তার সন্তানাদি ভালো হবে, তার পরবর্তী প্রজন্ম ভালো হবে, তার ঘর ভালো হবে, তার সমাজ ভালো হবে, তার পরিবার ভালো হবে, তার রাষ্ট্র ভালো হবে, তার সবকিছু আস্তে আস্তে ডে বাই ডে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আজকে থেকে
আমাদের এই লক্ষ্য, আমাদের এই ভিশন, আমাদের এই উদ্দেশ্যের পথে আপনারাও আমাদের সহায়ক। ইনশাল্লাহ মনে মনে বলেন যে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা শুরুতেই বলেছিলাম আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীনি এই মিশনের মধ্যে, দ্বীনি এই ইলমে দ্বীনের পথযাত্রায় এনে যুক্ত করেছেন, এজন্য লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করবো আমরা সবসময়। হাদিসে এসছে, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয় এবং সেই অবস্থায় আল্লাহ তাআলা যদি তার ডাকে, ডাক দিয়ে নিয়ে যান সেই বান্দা বান্দিকে, আল্লাহর কাছে চলে যান, অর্থাৎ তিনি যদি ইত্তেকাল করেন, তাহলে আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আরেকটা হাদিসে আসছে যে বলা হয়ে থাকে তালিবুল ইলম, মাদ্রাসার শিক্ষার্থী অর্থাৎ ইলমে দ্বীনের শিক্ষার্থী যারা আছে, তালিবুল ইলম ইলম অন্বেষণকারী এমন ব্যক্তিরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো সেই তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এখন এই তালিবুল ইলম শুধুমাত্র যে বাচ্চারা হবে বিষয়টা এমন না। ইলমে দ্বীন শিক্ষা করবে এমন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, সে জীবনের যে কোনো প্রান্তে যে কোনো পর্যায়ে গিয়ে হোক, যখন যখন কোরআন ও কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করবে, দ্বীনের জ্ঞান শিক্ষা করবে, তখনই আল্লাহ তাআলা তাদের ফেরেশতাদের মাধ্যমে সার্বক্ষণিক দোয়া রহমত বর্ষিত করতে থাকবেন এবং রাসূলের যে হাদিস, সেই হাদিসের উপর আমল হতে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের আরেকটা বিষয় ছিল ইলমে দ্বীন শিক্ষার জন্য সহিহ নিয়ত। তো রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ব্যাপারে একটা আয়াত বলেন, একটা হাদিস বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি সহি বুখারীতেও আসছে এবং সহি মুসলিমের মধ্যে আসছে। তো নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিশ্চয় সকল কাজ কি নিয়তের উপর নির্ভরশীল। আরেকটা হাদিসে আসছে যে কোনো বান্দা যখন কোনো ভালো কাজের নিয়ত করে, যে আল্লাহ আমি এই কাজটা করব, আমি এই কাজটা করার নিয়ত করলাম, ইচ্ছা পোষণ করলাম, কিন্তু পরবর্তীতে কোনো কারণে কোনো সমস্যার কারণে সে কাজটা সম্পাদন করতে পারলো না, সম্পন্ন করতে পারলো না, বলা হয়ে থাকে যে ওই আল্লাহর বান্দাবান্দি ওই যে সহি নিয়ত করেছিল, সে যে ভালো কাজের নিয়ত করেছিল, আল্লাহ তাআলা তাকে ওই ভালো কাজের নিয়ত করার কারণে ওই কাজের সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, ইলমে দ্বীন অর্জনের মূল ভিত্তি হলো সহি নিয়ত। যদি আল্লাহর সন্তুষ্টি, দিলের সঠিক বুঝ এবং আমলের উদ্দেশ্য ইলম অর্জন করা হয়, তবে সেই ইলম বরকতময় হয় এবং দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আনে। আর লোক দেখানোর সম্মান ও দুনিয়াবী স্বার্থের জন্য ইলম অর্জন করলে তার প্রকৃত প্রতিদান থেকে মানুষ বঞ্চিত হতে। বুঝতে পেরেছেন? আপনি যদি একটা উদাহরণ দিই বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এক সাহাবী তার ঘরে নতুন ঘর বানাচ্ছিল, সেখানে নতুন জানালা বানাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই জানালা আসলে কেন দিচ্ছ? তো সে বলল, তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমি তো এই জানালা দিচ্ছি যেন আমার ঘরে আলো আসে, বাতাস আসে, ঘরটা আমার পরিবেশ বান্ধব হয়। রাসূল বললেন যে শুধু এই জন্যই? তো সাহাবী বললেন জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে না, বরং তুমি এই নিয়ত করো যে আমি এই ঘরের জানালা রাখছি আজান শোনার জন্য। আমি এই আজান শুনবো, আজান শুনে আমি মসজিদে যাব, আমি নামাজে যাব, আমি ইবাদতের জন্য যাব। এটা হলে কি হবে? তুমি এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই সওয়াবের নিয়ত, সওয়াবের নিয়ত, সওয়াবের কাজের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব তো দান করবেন, আর পাশাপাশি তুমি আলো বাতাস এটা তো পাবে। তো ইলমে দ্বীন শিক্ষা অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদগণ, আমাদের আসاتিযা কেরামগণ আমাদের ছোট থেকে যে নিয়তটা আমাদেরকে শেখাতেন, যেটা বলতেন যে তুমি কেন আসছো, তুমি মাদ্রাসাতে কেন আসছো, তুমি ইলম শিক্ষা করতে কেন আসছো, তুমি দ্বীনি ইলম কেন শিক্ষা করতে আসছো? তুমি তো দুনিয়াবী লাইনে অনেক কিছু অর্জন করতে পারছো, অনেক ধন দৌলত, শোহরত, অনেক কিছু তুমি দুনিয়াবী লাইনে শিক্ষা করলে তুমি সেটা অর্জন করতে পারছো, তুমি দ্বীনের লাইনে কেন আসছো? তোমার নিয়ত কি? তো তখন আমাদেরকে নিয়তটা এভাবে শিক্ষা দিতেন যে আমাদের নিয়ত হতে হবে একমাত্র রিদাল্লাহি ওয়া রিদার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। অর্থাৎ কি, আমি এই ইলমে দ্বীন শিক্ষা করব
আমি দ্বীনের জ্ঞান অর্জন করব, আমি এই পথে নিজেকে জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ। এটা কেবলমাত্র আমার আল্লাহ এবং আমার রাসূল আমার উপর খুশি হবে, কিয়ামতের দিন রাসূল আমার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, এই নিয়তে আমি এই ইলমের শিক্ষা করব। তো আপনি যখন এই নিয়তে এই ইলমের শিক্ষা করবেন, আপনি নিয়তের কারণে আপনি সওয়াব তো পেয়ে যাবেন, আপনি সেই ইলমে বরকত পেয়ে যাবেন, সেই কাজে আপনি বরকত পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্ট হলো, আপনার জ্ঞান অর্জন হলো, আপনি কয়েকটা ভাষা জানলেন, এর মাধ্যমে আপনি দুনিয়াবি অনেক কিছু অর্জন করতে পারবেন। যেমন আরবি ভাষা শিক্ষার মাধ্যমে আপনি আরবি কিতাবাদিগুলো অনুবাদ করে নোটারি করতে পারবেন, অনুবাদ প্রকাশনায় কাজ করতে পারবেন। তারপরে বহির্বিশ্বের যে কোনো দেশে আপনি কনভারসেশন করতে পারবেন। যারা বহির্বিশ্বের মধ্যপ্রাচ্যের ফ্রিল্যান্সার আছেন, তারা বহির্বিশ্বের যে কোনো ক্লায়েন্টদের সাথে আরবি ভাষায় কথোপকথন করতে পারবেন। তো এরকম অনেক দুনিয়াবি বিষয় আছে। এর পাশাপাশি যদি আখেরাতের বিষয় বলি, আপনি কোরআন ও হাদিস সরাসরি পড়ে আপনি বাংলা বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা বলেছেন, আপনি কোরআন পড়েন, তেলাওয়াত করেন, কিন্তু আপনি অর্থ জানেন না, আল্লাহ তাআলা কি বলেছেন আপনি সেটা বুঝেন না। তো আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, যে কোনো আরবি রচনা গল্প পড়বেন, নামাজের মধ্যে যখন তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা কি বলতেছেন আপনি দেখবেন বুঝে আসবে। অনেক ভিডিওতে দেখবেন, ইউটিউবের মধ্যে ভিডিওতে দেখবেন যে আরব বিশ্বের ইমাম যারা আছেন বা মক্কায় বা বিভিন্ন মসজিদে নামাজ পড়াচ্ছেন, দেখবেন তারা কান্নাকাটি করতেছে, নামাজ তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কান্নাকাটি করতেছে, অনেক ভেঙে পড়তেছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। কেন? ওই যে জাহান্নামের আয়াত, জাহান্নামের দুঃসংবাদের যে আয়াতগুলো আছে, অথবা এই যে মানে কষ্টের যে আয়াতগুলো আছে, রসুলের জীবনের যে ঘটনাগুলো আছে, সেগুলো শুনে তারা অর্থ বুঝে ইমোশনাল হয়, কান্নাকাটি করে। তো এই একটা অনুভূতি, একজন মুসলমান হিসেবে নামাজে দাঁড়িয়ে আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি, আল্লাহ তাআলা যা বলেছেন আমি বুঝতে পারতেছি, রাসূল হাদিসে যা বলেছেন আমি বাংলা অনুবাদ না খুঁজে আমি বুঝতে পারতেছি, আমি আমার আরেক সাথীর সাথে বাংলা আরবিতে কথা বলতে পারতেছি, আমার বাহিরে থাকা যে কোনো লোকের সাথে আরবিতে কথা বলতে পারতেছি। এবং যারা তালিমুল আলিম আছেন, মাদ্রাসার শিক্ষার্থী আছেন, তারা এই যে দর্শিয়াত যত কিতাবাদি গুলো আছে, দাওরা পর্যন্ত অথবা দাওরার পরে আহ, বাহিরে যত মোতাহালাগত আপনি সরাসরি হওয়া আরবি মতন গুলো আছে, এগুলো আপনি খুব সহজেই, তখন আর ওই যে বাংলা নোট নিয়ে ঘুরতে হবে না, পরীক্ষার আগে দিয়ে আপনার বাংলা নোট নিয়ে পড়াশোনা করতে হবে না, আপনি ইবারত করবেন, ইবারত থেকে অর্থ তুলতে পারবেন, হরকত ছাড়া ইবারত করতে পারতেছেন। তো এটা তো খুব মানে একটা গুরুত্বপূর্ণ একটা অর্জনের বিষয়, অনেক বড় একটা পাওনা, যে আপনি আরবি গুলো আপনি নিজের মাতৃভাষার মতো করে আয়ত্ত করতে পারতেছেন। তো এটার জন্য কি, সর্বপ্রথম হচ্ছে সহি নিয়ত, আপনি নিয়ত আগে ঠিক করেন। আমি তো বলি যে এই নিয়তটা প্রতিদিন নবায়ন করুন, প্রতিদিন। আপনার মনে দেখবেন অনেক সময় অনেক ধরনের চিন্তাধারা আসবে, অনেক ধরনের অনেক অহমিকা আসবে, কিছুদিন গেলে যখন আপনি পারতেছেন, তখন দেখবেন যে আপনার একদম মানে অহংকার চলে আসবে এরকম। না, তখন কি করতে হবে, এই জন্য প্রতিদিন যে আমি এই জিনিস শিক্ষা করতেছি, এই জ্ঞান শিক্ষা করতেছি কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি এবং সন্তুষ্টির জন্য, আর কিচ্ছু না। তো দিলে দিলে সবাই নিয়ত করে নেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই পর্যায়ে দেখেন কোর্সের পাঠ্যক্রম ও সিলেবাস। কোর্সের পাঠ্যক্রম ও সিলেবাস কি, আমরা কিন্তু অনেক কিছু আপনাদেরকে ভর্তির সময় বলে দিয়েছি যে আমাদের সিলেবাস গুলো কি হবে। তো আমরা মূলত এটা হচ্ছে আরবি ভাষা শিক্ষার একটা কোর্স, এটা মাদানী নিসাবের প্রথম বর্ষের একটা সিলেবাস। এখন বলতে পারেন মাদানী নিসাব কি, আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করি। মাদানী নিসাব হচ্ছে এই বাংলাদেশের মধ্যে বিগত ৪৫ বছর ধরে, 45 ইয়ার্স ধরে বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকার মধ্যে, পুরান ঢাকায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় যারা কিনা বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে আরবি ভাষার সহজায়নের জন্য, আরবি ভাষাকে প্রত্যেকজন শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সহজলভ্য ভাবে যারা কাজ করতেছেন আরবি সাহিত্য নিয়ে, সেই নিসাব বা সেই সিলেবাসের নামই হচ্ছে মাদানী নিসাব। তো একটা সময় আগে মানে আমাদের কদিম নিসাব যেটা আছে, যেটা সেটার মধ্যে মানে দেওবন্দি সিলেবাসে যেটা আসছিল, সেক্ষেত্রে আমাদের অধিকাংশ কিতাবাদি, অধিকাংশ না প্রায় সব কিতাবাদি আমাদের হচ্ছে ফার্সি ছিল, উর্দু ছিল, আরবি ছিল, অর্থাৎ বেশিরভাগই ধরেন 95টা কিতাবই হচ্ছে, 95% কিতাবই হচ্ছে আরবি। তো আরবি কিতাব থেকে ইস্তেফাদা হাসিলের জন্য, আইনবিন অর্জনের জন্য, তো বাংলা ভাষাভাষী স্টুডেন্টরা সেটা ফায়দা হাসিল করতে পারতেন। আগে আরবি শিখতে হতো,
তারপর আরবি ভাষার জ্ঞান অর্জন করতে হতো। তো আরবি ভাষা অর্জন করতে গিয়ে যে সিস্টেমটা হয়ে আসছিল, আগে ব্যাকরণ, তারপরে হচ্ছে আরবি চর্চা, আগে ব্যাকরণ তারপরে আরবি ইবারত চর্চা, এইরকম করতে যাওয়ার ফলে সবাই ব্যাকরণের প্রতি, সব স্টুডেন্টরা ব্যাকরণের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করলো যে আগে ব্যাকরণ মুখস্থ টুকস্থ করে শিখে একদম গ্রামার শিখে নাহু সরফ শিখে তারপরে যখন ইবারত পড়বে সেটাকে মিলাতে পারে না, কথা বলবে মুখ দিয়ে কথা বের হবে না। ঠিক আছে, যেমনটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেখা যায় যে কলেজ ভার্সিটি পর্যন্ত পড়া চলে আসছে। তা একজন বলেছেন আওয়াজ অনেক আস্তে আসতেছে, আমার আওয়াজ কি আস্তে আসে সবার কাছে? মেসেজ করে জানান। আচ্ছা, স্কুল কলেজ ভার্সিটিতে আপনি ভার্সিটি শেষ হয়ে গেছে, আপনি 10 জন স্টুডেন্টকে ডাক দিয়ে আনেন যে আপনি 5 মিনিট ইংরেজিতে কথা বলেন তো, পারবে না, তার মুখ জড়িয়ে যাবে, মুখে জড়তা আটকে যাবে, অথচ সে যে কোনো ইংরেজি বই পড়তে পারে বা পড়ে আসছে এত বছর ধরে। মাদ্রাসার একটা দাওরা পাশ করা আদিম নিসাবের একজন স্টুডেন্টকে ডাক দিয়ে আনেন, পারবে না। যদি বলেন যে এখানে এবারতটা পড়েন, অধিকাংশ স্টুডেন্ট আছে যারা পারবে না। এবারও তারা হরকত তারা সুন্দর করে কোথায় জবর পড়বে কোথায় জের পড়বে সেটা দিতেই পারতেছে না, পারতেছে না। আবার একটু কথা বলতে বলেন 2টা মিনিট আরবিতে, পারবে না। কারণ কি? তারা শুধু ব্যাকরণ শিখেছে, তারা নাহু সরফের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছে যেটা তামরিন করতে পারেনি, চর্চা করতে পারেনি। ভাষা তো হচ্ছে মুখে মুখে শিখছে। আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার যারা বাচ্চা কাচ্চা আছে, আপনার ঘরে যারা বাচ্চা কাচ্চা আছে, বা আপনি নিজে যখন বাচ্চা ছিলেন, আপনি কি প্রথমে ব্যাকরণ শিখতেন তারপরে বাংলা ভাষা শিখেছেন? মানে কোনো বাচ্চা জন্মের পরে কি আগে ব্যাকরণ শিখে, নাকি সে এমনি শুনে শুনে কথা বলা শিখে? শুনে শুনে কথা বলা শিখে, মায়ের থেকে শুনে, বাবার থেকে শুনে, ঘরের যে কোনো মেম্বারদের থেকে কথাবার্তা শুনে, সেখান থেকে সে শিখে, সে শুনে শুনে বুঝে, তারপর আস্তে আস্তে তার মাথায় গুলো সেভ হয়, সে বলার চেষ্টা করে, একটা শব্দ বলে, 2টা শব্দ বলে, বলতে 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 আস্তে আস্তে তার মুখ ফুটে সে কথা বলতে পারে। তো এমনও লোক আছে যারা ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত হয়ে মারা গেছে, সে জীবনে বাংলা ব্যাকরণ কি কিছুই জানে না, বাংলা ব্যাকরণ শব্দ মানে কি, ব্যাকরণ জিনিসটা কি এটাই শুনে নেই। সে কি জীবনে কথা বলে যেতে পারেনি? সে কি বাংলা বই পড়তে পারেনি? সে কি বরদ পড়তে পারেনি? সে কি যে কোনো গল্পের বই, সে কি যে কোনো লেখালেখি করতে পারেনি? অবশ্যই পেরেছে। ঠিক তেমনি ভাবে আরবি ভাষা এবং পৃথিবীর যে কোনো ভাষাটাই হচ্ছে এমন যে ভাষাকে আয়ত্ত করতে হলে আগে ব্যাকরণ না, বরং আগে চর্চা, আগে চর্চা, আগে আপনি ভাষা শিখেন, আগে বলতে শিখেন, আগে পড়তে শিখেন, তারপর আপনি কেন কিভাবে বললেন সেই সৌন্দর্য খোঁজার জন্য আপনি ব্যাকরণ করেন, নাহু পড়েন, গ্রামার পড়েন, এটা বাংলা হোক আরবি হোক ইংরেজি হোক, সব। একটা বহির্বিশ্বের মানুষকে বাংলাদেশে এনে দেওয়ার পর দেখবেন তারা বাংলা বলতে পারে না, শুনে শুনে যতটুকু শিখে। এখন তাকে যদি বাংলা ব্যাকরণ আপনি ধরিয়ে দেন, সে বাংলা ব্যাকরণ কি বুঝবে? কি বুঝবে? সে মুখস্থ করবে, বাংলা ব্যাকরণ সূত্র মুখস্থ করবে, বাংলা বলতে পারবে? ঠিক তেমনই ভাবে আরবি ভাষার ক্ষেত্রে এমনটাই হচ্ছে, পারতেছেন। তো মাদানী নিসাব এখানে কি করেছে, এই যে এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাদানী নিসাবের, আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের লেখা। উনি হচ্ছে সেই মাদানী নিসাবের প্রবর্তক, আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। হযরত বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওনার সুস্থতা জিন্দেগি দান করেন, হায়াত বাড়িয়ে দেন। তো এই 45 বছর ধরে তিনি সেই নিসাবের, সেই নিসাব থেকে বের হয়ে না, কদিন নিসাব থেকে বের হয়ে না, বরং সেই নিসাবকে সহজায়নের জন্য তিনি সিস্টেম করে নতুন নতুনত্ব তৈরি করে এখানে এমন ভাবে কিছু কিতাব সাজিয়েছেন, এমন ভাবে কিছু লিখেছেন যে আগে ব্যাকরণ না, বরং আগে ভাষা, আগে চর্চা। এইভাবে এই ভাষাগুলোকে, আরবি ভাষা সাহিত্যকে এই বাংলাদেশের মাটিতে এবং বর্তমানে বহির্বিশ্বে অনেক দেশের মধ্যে এই সিলেবাস পৌঁছে গেছে। তো আল্লাহ চাহে তো আমরা আমাদের এই আরবি ভাষা শিক্ষা কোর্সের প্রথম বর্ষের সিলেবাস, এই 4টা বই আমরা এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং যুক্ত করেছি। আমরা ওইখানে যেভাবে যেভাবে হক আদায় করে পড়া যায় আমরা ঠিক সেভাবে পড়া আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, এসো আরবি শিখি, প্রথম বইটা হচ্ছে এসো আরবি শিখি। এখানে আমাদের অনেক আলেম আবুলরা আছেন, অনেক মাদ্রাসার ছাত্রীরা আছেন। আমরা ক্লাস শেষে প্রশ্ন উত্তরের মধ্যে যারা আলেমা আছেন বা যারা মাদ্রাসার ছাত্রী আছেন তাদের মধ্যে থেকে 2-1 জনের আমি অভিব্যক্তি নিব ইনশাল্লাহ। মনে মনে প্রস্তুত হয়ে থাকেন, কি বলবেন? আচ্ছা, তো দেখেন
এসো আরবি শিখি, এমন অনেক বোন আছে যারা এসো আরবি শিখি পড়ে আসছে, পুরা 3 খণ্ড পড়ে আসছে, এই তামরিন পড়ে আসছে, সরফের যে কোনো বই পড়ে আসছে, কসম নবীন পড়ে আসছে, অথচ পারে না। পারলে কি আসতো? কেন পারে নাই? সিস্টেমে দুর্বলতা আছে। যেখানে পড়েছে, যেভাবে পড়েছে, সিস্টেমে কমতি ছিল, অথবা নিজে ওইভাবে হক আদায় করতে পারেনি, সেজন্য হয়নি। তো আমরা সেই ঘাটতিগুলো ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। তো দেখেন, এসো আরবি শিখি, আরবি ভাষা শিক্ষার মূল কিতাব, যার উপর ভিত্তি করেই অন্যান্য বইগুলো আসবে ইনশাল্লাহ। তো দেখেন, দ্বিতীয় বই হচ্ছে আত-তামরিনুল কিতাব। এসো আরবি শিখি বইয়ের উপর ভিত্তি করে এই অনুশীলনের বইটি সাজানো হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে এসো আরবি শিখি এই বই থেকে নিয়ম শিখবো, সিস্টেম শিখবো, সূত্র শিখবো, বাক্য বানানো শিখবো, তারকিব শিখবো। এইগুলো আমরা তামরিন করব, চর্চা করব। এটা আমরা আহ নিজেদের মতো করে শিখবো, চর্চা করে করে শিখবো হচ্ছে আত-তামরিনুল কিতাব এই বইটার মধ্যে। বুঝতে পেরেছেন? তারপরে আমরা কি আমরা কি ব্যাকরণ শিখবো না? অবশ্যই ব্যাকরণ শিখবো। এই যে এসো সরব শিখবো। এর পরবর্তী কিতাব আমরা এসো নাহু শিখবো। অর্থাৎ আরবির যে ব্যাকরণ আছে, নাহু সরফ, এগুলো আমরা শিখবো, তবে প্রথম দিকে না। এই 2 কিতাব একটা পর্যায়ে নিয়ে শেষ দিকে তারপরে আমরা এসো সরফ শিখি বা ব্যাকরণে যাবি। ওই যে বলেছিলাম, আগে ভাষা চর্চার মধ্যে ভাষা, তারপরে ব্যাকরণ। আর এই যে দেখেন আরেকটা বই, কসাসুন নাবিয়্যিন লিল আতফাল, প্রথম খণ্ড। এটা কি জানেন? এটা হচ্ছে আরবি আদবের কিতাব। আরবি আদবের কিতাব, আদবের কিতাব বলতে আরবি সাহিত্যের কিতাব। এই যে এই প্রথম 3টা বইয়ের মধ্যে আমরা যে আরবি ভাষা শিখে আসি, এখন আমরা কতটুকু শিখতে পারলাম এটা অ্যাপ্লাই করব না? দেখতে হবে না যে আমরা পারি কিনা? এটা তো প্রতিনিয়ত কথা বলে বা যে কোনো কিতাবের এবারতে পারবো। বাড়তি বই অন্য, এটা হচ্ছে আরবি গল্পের বই, নবী রসুলদের গল্প, কসাসুন নাবিয়্যিন, অর্থাৎ নবীদের গল্প। নবীদের গল্প সুন্দর করে সাবলীল ভাবে এটার মধ্যে উল্লেখ করেছে। তো আমরা এই বইটা পড়বো, পড়ে পড়ে এটা শব্দের বিশ্লেষণ, বাক্যের বিশ্লেষণ সহ অর্থ তুলবো, পড়বো। এভাবে করে আপনার কি হবে, বইয়ের বিশ্বের যে কোনো আরবি বই, আরবি গল্পের বই, রচনার বই, পত্রিকা সবকিছু পড়ার জন্য আপনি প্রস্তুত হবেন ইনশাল্লাহ। তো এটা আমরা এটার মধ্যে ট্রাই করি। শুধুমাত্র 4টা বই না, দেখেন বিশেষ দ্রষ্টব্য, এছাড়াও থাকবে সেমিস্টার শিট, অ্যাসাইনমেন্ট নোট এবং ভাষা শেখার সহায়ক অন্যান্য কিতাবাদি। এর পাশাপাশি যখন যেটা প্রয়োজন পড়বে, এরকম আমরা অনেক কিতাব যোগ করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? তো ওই গেল সিলেবাস সম্পর্কে আলোচনা। তারপরে যাই আমাদের সেবা সমূহ। আমাদের সেবা সমূহ কি? দেখেন, 1 নম্বর, সপ্তাহে 3 দিন ক্লাস, শনিবার, সোমবার, বুধবার, সপ্তম ব্যাচ অথবা অষ্টম ব্যাচ, ফজরের পর অথবা রাত 8টায় যারাই আছেন সবার ক্লাসই সপ্তাহে 3 দিন হবে। 1 ঘন্টা 20 মিনিট অথবা 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা অথবা 40 মিনিট, এই সময়ের মধ্যে। কখনো কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। কোনোদিন দেখবেন পড়া কম, অল্পতে শেষ হয়ে গেছে, আবার দেখবেন কোনোদিন বেশি, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এরকম হিসেবেই 3 দিন ক্লাস হবে। এবং এখানে আরেকটা বিষয় আলোচনা করি, প্রত্যেকটা বিষয়ের সাথে সংক্ষিপ্ত আলোচনা করি। যে আমাদের ক্লাসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেউ যদি আগে তিতা পরে মিটা, আগে তিতাটা বলে নি, হ্যাঁ। কেউ যদি, কোন আল্লাহর বান্দি যদি ছুটি ছাড়া, আবারও বলতেছি, কোন আল্লাহর বান্দি যদি, আমাদের শিক্ষার্থী ছুটি ছাড়া 1 মাসে 3টা ক্লাস মিস করে, তার ভর্তি বাতিল হয়ে যাবে, একাডেমি থেকে তার নাম কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে। হ্যাঁ, আপনি একটা ক্লাস মিস করলে আপনার সাথে যোগাযোগ করা হবে, আপনাকে প্রত্যেকদিন যোগাযোগ করা হবে, আপনাকে খোঁজ নেওয়া হবে। কিন্তু আপনি যখন ছুটি ছাড়া 3টা ক্লাস 1 মাসে মিস করবেন, আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। আপনার পুনরায় যদি পড়তে চান, সেটা একাডেমির সকল উস্তাদাদের সাথে দরখাস্ত লিখে, স্বাক্ষর নিয়ে সবাই যদি মঞ্জুর করে, আপনার বিহেভিয়ার, আপনার আচরণ, আপনার আদব আখলাক সবকিছু দেখে যদি মনে হয় না এই ছাত্রীটাকে নেওয়া যায়, তারপরে নতুন করে ভর্তি করা হবে, আর না হয় নাই। তো ক্লাস কোনোদিনই মিস করা যাবে না, কোনোদিনই কোনো অংশেই ক্লাস মিস করা যাবে না। তো এখন বলতে পারেন যে উস্তাদ, ক্লাস কি কোনোদিন মিস হতে পারে না? আমাদের কি সমস্যা থাকতে পারে না? অবশ্যই পারে। সেটার জন্য আপনাদের ছুটির ব্যবস্থা, প্রথমে কিন্তু আমি বলেছিলাম ছুটি ছাড়া। অর্থাৎ আপনার যেদিন কোনো সমস্যা আছে, আপনি হসপিটালে যাবেন, আপনি একটা অনুষ্ঠানে যাবেন, আপনার গুরুত্বপূর্ণ যেতেই হবে, বেহুদা কাজে না। আপনার শুধু শুধু ভালো লাগলো না, শুয়ে রইলেন, আপনি ক্লাস করলেন না, ঘুরতে গেলেন, এই করলেন সেই করলেন, ঘরে আড্ডা দিলেন, আপনি ক্লাস করলেন না, বিষয়টা এরকম না। আপনার গুরুত্বপূর্ণ বিষয়, আগে ছুটির চাওয়ার আগেই উস্তাদার সাথে, আপনার যে ক্লাস উস্তাদা আছেন, ওনার সাথে পরামর্শ করবেন। উনি যদি মুনাসিব মনে করেন, ভালো মনে করেন, আপনাকে ছুটি দিবেন।
তো ছুটি আগে নিতে হবে, ছুটি পরে না। আপনি ছুটি কাটিয়ে এসে পরে বলবেন যে উস্তাদ আমি এটার জন্য আসতে পারি নাই, এই করেছিলাম সেই করেছিলাম, আমি ঝামেলায় ছিলাম, তখন এটা ধর্তব্য হবে না। ছুটি আগে নিতে হবে, তারপরে আপনি ছুটিতে যাবেন, ক্লাস মিস করবেন। আচ্ছা, নির্ধারিত সাথীর সাথে তামরিন বা অনুশীলন। নির্ধারিত সাথী বলতে অর্থাৎ আমাদের এখানে দেখেন প্রত্যেকটা ব্যাচে 20-25 জন করে স্টুডেন্ট থাকবে। তো এর মধ্যে থেকে ক্লাস তো হবেই, সবাই তো একসাথে ক্লাস করবে। শনি সোম বুধ ক্লাস করবে, বাকি যে শনি রবি সোম মঙ্গল বুধ এই 6 দিন আছে, অর্থাৎ ক্লাসের দিন সহ বাকি যে 3 দিন শুক্রবার বাদে, এই যে 6 দিন আছে, এই 6 দিনে কি করতে হবে? এই 6 দিনে আমরা অনুশীলন করব, তামরিন করব। আদি মাদ্রাসার স্টুডেন্ট তামরিন বুঝবে, আর বাংলা যারা আছে তারা অনুশীলন বুঝবে, চর্চা বুঝবে। অর্থাৎ দেখা যায় এখানে 20 জন স্টুডেন্ট আছে, কথার কথা। তো 20 জন কে আমরা 10টা গ্রুপ বানিয়ে দিই, 2 জন 2 জন করে। ঠিক আছে? কি হবে? তো এই 2 জন 2 জন করে আপনার সময় অনুযায়ী ক্লাস তো হবে নির্দিষ্ট টাইমে, এই তামরিন হবে আপনার যে নিজস্ব সময়। অর্থাৎ কথার কথা, গ্রুপ নাম্বার 1 2 জন, এই 2 জনের সময় কখন? এই 2 জনের সময় হলো সকালে। গ্রুপ নাম্বার 2 তাদের সময় কখন? তারা 10টা, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তামরিন। তো তাদের 2 জনকে দেওয়া হবে। তো গ্রুপের মধ্যে এভাবে আলোচনা হবে উস্তাদারা যে কার কখন সময় ফ্রি আছে, আপনারা জানান। জানানোর পরে যার সময়ের সাথে যার মিলবে এমন করে আপনার সাথে অন্য একজন সাথী নির্ধারণ করে দেওয়া হবে। এই সাথীর সাথে প্রত্যেকদিন 3 দিন ক্লাসে আপনি যা পড়লেন, যা হোমওয়ার্ক দেওয়া হলো, যা বাক্য বানানো শিখলেন, যা বাংলা থেকে আরবি শিখলেন, আরবি থেকে বাংলা শিখলেন, শব্দার্থ শিখলেন, এইগুলো আপনি আধা ঘন্টা, সে আধা ঘন্টা কলের মধ্যে, এটা হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, ইমোতে হোক, নাম্বারে হোক, টেলিগ্রামে হোক, জুমে হোক, আপনার ইচ্ছা। আপনারা 2 জন 1 ঘন্টা এক টানা কলে এই চর্চা করবেন আপনাদের ফ্রি টাইম অনুযায়ী। আপনাদের সাথে টাইম আপনাদের উপর চাপিয়ে দেওয়া হবে, আপনার যে কোনো সময় অনুযায়ী 1 ঘন্টা তামরিন করবেন। কি তামরিন করবেন? শব্দার্থ দেওয়া হয়েছে 20টা, এই শব্দার্থ আপনি তাকে শোনাবেন, সে আপনাকে শোনাবে। এভাবে করে আপনি আধা ঘন্টা পড়া শোনাবেন, সে আপনাকে আধা ঘন্টা পড়া শোনাবে। 1 ঘন্টা হওয়ার পর একটা স্ক্রিনশট দিবেন, একটা স্ক্রিনশট দিবেন যে এই যে আমাদের 1 ঘন্টা ক্লাস হয়েছে, মানে 1 ঘন্টা কথা হয়েছে। স্ক্রিনশটটা দিয়ে আপনাদের রিপোর্ট গ্রুপ থাকবে টেলিগ্রামের মধ্যে, সেই গ্রুপের মধ্যে জমা দিবেন। কিভাবে জমা দিবেন? সমস্ত যারা দেখিয়ে দেবেন। তো বুঝতে পেরেছেন তামরিন আপনারা কিভাবে করবেন? এখন কথা হলো উস্তাদ, আমরা যদি কলে থাইকা, কলে থেকে আমরা যদি না পড়া না পড়ি, গল্প করি, বাড়ির আলাপ করি, রান্না বান্না করি, অন্যান্য মোবাইল রেখে আমরা কাজ করি, তাহলে কি আপনি বুঝবেন? না, আমি বুঝবো না, এটা আল্লাহ বুঝবেন। আপনি পড়তে আসছেন, আপনার উস্তাদা আপনাকে আপনার বাড়িতে যায় তো আর তদারকি করবে না, আপনি আমানতের খেয়াল করবেন, আপনি ইলমে দিন শিক্ষা থেকে পিছিয়ে যাবেন। এটা তো হলো কি? এটা তো হলো মানে আবেগের কথা, মানে বিশ্বাসের কথা। এখন আরেক কথা বলি, আপনি যখন গল্প করবেন, তামরিন করবেন না, পড়া ঠিক মতো আদায় করবেন না, শিখবেন না, 2 জন আড্ডা মারবেন, আন্তাজি একটা স্ক্রিনশট এনে দিয়ে দিবেন কথাবার্তা বলে যে আমরা পড়েছি। পরের দিন ক্লাসের মধ্যে যখন আপনাকে পড়া ধরা হবে, আপনি কি পড়া পারবেন? আপনি যদি পড়া না পড়েন। আর আরো বড় একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি জানেন? আমরা পড়াবো বইয়ের মতো, কিন্তু আপনি পড়া শিখবেন বইয়ের বাহিরে, আপনার নিজস্ব মতো। কিভাবে সেটা? আমরা একটা বাক্য শিখবো যে আমার ভাই খালেদ, কথার কথা, আমার ভাই খালেদ। এখন আপনাকে পরবর্তী ক্লাসের মধ্যে আমার ভাই খালেদ এটা জিজ্ঞাসা করা হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে তার ভাই রাশেদ, অর্থাৎ আমার ভাই খালেদ, তার ভাই রাশেদ, বাক্যটা একই রকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনাকে সূত্র শেখানো হবে, এই সূত্রের মাধ্যমে বাক্য তৈরি করবেন, কথা তৈরি করবেন, জ্ঞান তৈরি করবেন আপনি নিজে। এটা কিভাবে তৈরি করবেন এটা আমরা শেখাবো। এই কমতির কারণেই আপনি বাইরে পড়তে পারেন নাই, আপনি মাদ্রাসায় কিছু শিখতে পারেননি, যেটা আমরা এখানে করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাকে আমরা সব সূত্র শিখিয়ে দিব, আপনাকে আমরা মাসুদ কাকে বলে শিখিয়ে দিব, আমরা আপনাকে ইজাফত শিখিয়ে দিব, আমরা আপনাকে তারকিব শিখিয়ে দিব। এখন ইজাফত দ্বারা যত হাজার লক্ষ কোটি শব্দ বানানো যায় আপনি জাগাত বসে বানাতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাকে যখন পরবর্তী ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে এই পড়াটা বলেন, ওই বাক্যটা বলেন, এই কথাটা বলেন, এই পড়াগুলো বলেন, আপনি যখন গল্প করে থাকবেন এটা পারবেন না, তখন আপনার কারণে আপনিও বোকা শুনবেন, আপনার যে ওই সাথী আছে সেও বোকা শুনবে, পুরা ক্লাসের মধ্যে অপমানিত হবেন। বুঝতে পেরেছেন? এই জন্য নিয়ম, যেহেতু নিয়মগুলো আমি নিয়মের মতো কঠিন করেই বলতেছি,
এত ভয় পায় না, তারপরেও আবার এত হালকা করেও নিয়ে নিন, ইনশাল্লাহ চেষ্টা করলে সবই সম্ভব। তো তামরিন করতেই হবে। আপনার একটা ক্লাস মিস হতে পারে কোনো কারণে, আপনার তামরিন একটাও মিস হতে পারে, একটা তামরিন মিস হতে পারবে না। প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের তামরিনের রিপোর্ট আসবে। যদি কারো তামরিন অস্পষ্টতা থাকে, অনুশীলন না হয়, রিপোর্ট উল্টাপাল্টা হয়, আপনার বিরুদ্ধে কঠিন হস্তক্ষেপ গ্রহণ করা হয়, ভর্তি বাতিল হয়ে যেতে পারে। আমাদের, আমরা কিন্তু সবসময় বলি আমরা শর্টকাটে শেখাই না, আমরা সঠিকভাবে শেখাই। আমরা কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। কারণ আমাদের অনেক স্টুডেন্ট প্রয়োজন নাই, অনেক স্টুডেন্ট হলে আমরা মাসে মাসে অনেক টাকা পাবো, এটা আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। আমরা এলিম শিক্ষার জন্য এখানে একাডেমি খুলেছি, এখানে পড়ার মান যেন ভালো হয় এই জন্য খুলেছি। অনেক স্টুডেন্ট আমরা কি করবো, আমাদের 5 জন স্টুডেন্ট থাকুক, কিন্তু 5 জন একদম 500 জনের সমান হতে হবে। পাকা পুক্ত ভাবে, জ্ঞানে গরিমায়, সব দিক দিয়ে, সভ্যতায়, আদবে, আখলাকে, সব দিক দিয়ে সে 100তে 100 হতে হবে। তাই বেহুদাদের জন্য দারুল ইসলাম দিয়া না। বেহুদা যারা আছে, সে পড়বে না, 4 দিন 5 দিন পরে সে উল্টাপাল্টা করবে, মন চাইলে ক্লাসে আসবে, মন চাইলে আসবে না, এমন বেহুদাগিরি যারা করবে তাদেরকে অটো আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আপনার মতো স্টুডেন্ট দরকার নাই তো। আপনি পড়বেন না, আপনি একাডেমির বদনাম করবেন, এরকম স্টুডেন্ট আমাদের দরকার। আমাদের একজন স্টুডেন্ট দেখা দেখি বাইরে থেকে আরো 10 জন স্টুডেন্ট আসবে ইনশাল্লাহ, আসতে। তো আমরা কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। আপনি যখন একাডেমির রুলস গুলো ভঙ্গ করবেন, আপনার অটোমেটিক আপনার ভর্তি বাতিল হয়ে যাবে, আপনার নাম কেটে যাবে, আপনি দেখবেন যে আপনি নাই। আল্লাহ আমাদের সঠিকটা বুঝে তৌফিক দান করুন। তো দেখেন, আলাদা কোর্সের সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ। ইনশাল্লাহ আমাদের বোন যারা আছেন, বাইরে থেকে যারা আসছেন, জেনারেল, তাদের আরবি অনেক লেখা, আরবি লেখা অনেকে পারেন না, অনেকে কি মানে সুন্দর না। মাদ্রাসার অনেক স্টুডেন্ট তো লেখা সুন্দর না। তো এই আরবি লেখা সুন্দর করার জন্য, বাংলা লেখা সুন্দর করার জন্য আমরা আমাদের আলাদাভাবে পদক্ষেপ নিয়ে থাকি। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কোর্সের মাধ্যমে বিভিন্ন শিডিউলে, বিভিন্ন সিস্টেমে আরবি ভাষা হাতের লেখাও প্রশিক্ষণ করিয়ে থাকি ইনশাআল্লাহ। তো কারো যদি আগ্রহ, ইচ্ছা, চেষ্টা থাকে, সে অবশ্যই সে সব কিছু শিখতে পারবে। তারপর দেখেন, প্রতি ক্লাসের লিখিত হোমওয়ার্ক ও রিপোর্ট, প্রতি ক্লাসের পরে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, লিখিত দেওয়া হবে, লিখা দেওয়া হবে, রিপোর্ট দেওয়া হবে। এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো সময় ডেডলাইন দেওয়া থাকবে, এই সময়ের মধ্যে আপনাকে এত পৃষ্ঠা লিখে জমা দিতে হবে, এই সময়ের মধ্যে এই পড়াটা আদায় করতে হবে, এই সময়ের মধ্যে এই রিপোর্টটা জমা দিতে হবে। যদি এই সময়ের মধ্যে, ডেডলাইনের মধ্যে না দেন, আপনার কি হবে না, ওই পড়া নেওয়া হবে না। বুঝতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। হোমওয়ার্ক আদায় করতে হবে। কিভাবে হোমওয়ার্ক আদায় করবেন? হোমওয়ার্ক কিভাবে আদায় করবো, আমি আছি এক জায়গায়, আপনি আছেন এক জায়গায়, দেখবেন কিভাবে। যে লেখা দেওয়া হবে, সেই লেখা লিখে, খাতার মধ্যে লিখে ছবি তুলতে হবে, স্পষ্ট আলোতে ক্লিয়ারলি ছবি তুলতে হবে। ছবি তুলে পৃষ্ঠা বাই পৃষ্ঠা নাম্বার দিয়ে ছবি তুলে আপনাদের যারা উস্তাদা থাকবেন, যারা দায়িত্বশীলা থাকবেন, তাদের ওই গ্রুপ থাকবে। আমাদের অনেকগুলো গ্রুপ হবে, এই মাথা মানে প্রথম দিকে হয়তো খারাপ হয়ে যাবে, সমস্যা নেই, অভ্যস্ত হয়ে যাবেন। বিভিন্ন কাজের বিভিন্ন গ্রুপ থাকবে, টেলিগ্রামে সবকিছু। তো টেলিগ্রামটা আপনার শিক্ষার জন্য বরাদ্দ করে নিন। তো সবকিছু আস্তে আস্তে 1 সপ্তাহ ক্লাস করলে বুঝে যাবেন, এটা কোনো প্যারাই না। আমাদের এখানে 52 বছরের বোনরাও আছেন, ক্লাস করতেছেন। 48 বছর, 44 বছর, এরকম 10-15 জন আছে। 8 বছর, 10 বছরের বাচ্চাও আছে। তো সবাই পারতেছে, আপনিও পারবেন ইনশাল্লাহ, এ কোনো ব্যাপারই না। তো এই হোমওয়ার্ক আপনি কিভাবে দিবেন বললাম, ছবি তুলতে হবে। ছবি তুলে সেগুলো গ্রুপের মধ্যে দিবেন, তখন উস্তাদা সেখানে দেখে লেখা সংশোধন করে দেবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, লেখা সংশোধন করে দিবে, ভুল ধরে দেওয়ার পরে আবার ওই ভুল ঠিক করে আবার নতুন করে দেখাতে হবে যে ভুল ঠিক হয়েছে কিনা। এটা হচ্ছে হোমওয়ার্কের রিপোর্ট। আপনি অনলাইনে পড়তেছেন, কিন্তু একটা মাস পড়ে দেখেন, একটা সপ্তাহ, 2টা সপ্তাহ পড়ে দেখেন, আপনার কাছে যদি অফলাইনের থেকে বেশি বেটার না মনে হয়, তখন অফলাইনের থেকে বেশি বেটার না মনে হলে তখন আপনি আমাদেরকে এসে বলবেন যে আপনারা বলছিলেন কথা মতো কাজে আসেন। আপনি নিজেই আমাদের প্রশংসা করতে বাধ্য হবেন। তারপর দেখেন, সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্ট, সিলেবাস ভিত্তিক সেমিস্টার। আমরা সপ্তাহে সপ্তাহে অথবা 2-3 সপ্তাহে একবার
ক্লাস টেস্ট নেব, মাসিক ক্লাস টেস্ট নেব, সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্ট সিলেবাস ভিত্তিক সেমিস্টার, অর্থাৎ প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার বা 3 সপ্তাহে একবার অথবা প্রতি মাসে আমাদের ক্লাস টেস্ট থাকবে, ছোট ছোট সেমিস্টার হবে, টেস্ট হবে, মূল্যায়ন হবে। এবং আমাদের যে সিলেবাস গুলো আছে, এই 3বছরের 3টা সেমিস্টার, এরকম 3 বছর না, 2 বছরে 6 মাস, 8 মাস, 10 মাস পর যে সেমিস্টার গুলো আছে, সেই সেমিস্টার গুলো আদায় হবে। সেই সেমিস্টারের জন্য আলাদা ফি আছে, পরীক্ষার জন্য ফি আছে, আবার খুব বেশি না, 200-300 টাকা, 200-300 টাকা, খুব বেশি না। আমাদের এখানে সবার জন্য শিক্ষা, সবার জন্য, অনেক একাডেমি আছে 1000 টাকা, 1500 টাকা এরকম ফি থাকে। আমরা আসলে ফির দিক দিয়ে খুব কম রাখি। প্রত্যেকটা বোন যেন আমাদের এখানে ইলমে দ্বীন অর্জন করতে পারে, সবার জন্য যেন সহজ হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের একাডেমিকে চালিয়ে নিয়ে যাবেন। তারপর দেখেন, অনেকে জিজ্ঞাসা করেছেন যে উস্তাদ সার্টিফিকেট দিবেন না? হ্যাঁ, সার্টিফিকেট দেবে, কিন্তু সবাইকে সার্টিফিকেট দেবেন না। আপনি যদি নিজেকে আমাদের চাহিদা মতো যোগ্য প্রমাণ করতে পারেন পরীক্ষার মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, তাহলে আপনি সার্টিফিকেট পাবেন, এছাড়া পাবেন না। বুঝে আসছে? তো দেখেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো অনলাইনে ঘরে বসে কিভাবে ক্লাস করবেন? দেখেন, আমরা 2টা অ্যাপ এখানে আমরা অফিসিয়ালি পড়ার জন্য ব্যবহার করি। একাডেমির সকল কার্যক্রম, এটাকে বলে টেলিগ্রাম। এই যে প্রথমটা টেলিগ্রাম, আপনারা যেটা থেকে লিঙ্কে যুক্ত হয়েছে, গ্রুপের মধ্যে আছেন। একাডেমির সকল কার্যক্রম টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল সমূহে হয়ে থাকে। তাই সকল গ্রুপে যুক্ত থেকে নিয়মিত নোটিশ গুরুত্বের সাথে দেখতে ও মানতে হবে, এবং সকল প্রশ্ন ও হোমওয়ার্ক গ্রুপেই জমা দিতে হবে। তো আমাদের ক্লাস একটা, আমি কয়টা গ্রুপ হবে, আরো অনেক গ্রুপ হবে, আমি কয়েকটা বলি। প্রথম, এখন যে গ্রুপটা আছে, এই গ্রুপের কিন্তু আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই গ্রুপে আপনারা আর মেসেজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র উস্তাদাদের নোটিশের জন্য। যেহেতু প্রথম ছিলেন এই জন্য কথাবার্তার জন্য বলতে পারেন, এই জন্য খোলা ছিল। এখন বন্ধ হয়ে গেছে, আর বলতে পারবেন না। তো বলবেন কোথায়, সেটাও বলতেছি, আগে এটা শুনুন। তো এই গ্রুপের মধ্যে আপনাদের ডে বাই ডে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে, আর কিছু নেই। ক্লাসের লিঙ্ক দেওয়া হবে আর নোটিশ দেওয়া হবে, আর কিছু নেই। আরেকটা গ্রুপ এই ক্লাসের পরে খোলা হবে, ডিসকাশন গ্রুপ, ডিআইএ ব্যাচ 7 অথবা ব্যাচ 8 ডিসকাশন গ্রুপ। সেই ডিসকাশন গ্রুপের মধ্যে সবার জন্য কথাবার্তা উন্মুক্ত থাকবে। আপনি পড়ালেখার কথা বলবেন, গল্প বাড়িঘরের গল্প করার দরকার নেই। বাড়িঘরের গল্প এতদিন আমি দেখছি সবাই করছে, কে কোথায় থাকেন, কার কি অবস্থা, সব করছেন, করা শেষ। এখন পার্সোনালি ইনবক্সে আলাপ করবেন। আর এই ডিসকাশনের মধ্যে কি করবেন, পড়ালেখা, আজকে কি পড়া দিল, এটা বুঝি নাই, ওটা কি, অথবা বিভিন্ন বিষয়ে, মানে একাডেমির বিষয়ে আলোচনা করবেন, সবাই আলোচনা করতে পারবেন। তারপরে ক্লাস রেকর্ড গ্রুপ থাকবে, সেটার মধ্যে ক্লাস রেকর্ড গুলো দেওয়া হবে। তারপরে হোমওয়ার্কের গ্রুপ থাকবে। তারপরে প্রশ্নোত্তর গ্রুপ থাকবে, এই থাকতে পারে, বিভিন্ন কিছু থাকবে, যারা বলে দেবে। বুঝতে পেরেছেন? তো এগুলো কোনো প্রবলেম হবে না আশা করি। তো দেখেন জুম, এই যে জুমের মধ্যে আমরা ক্লাস করতেছি, তা আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদারা খুব ভালো একটা কাজ করেছেন। সেটা হচ্ছে আগে থেকেই আমাদের সকল বোনকে সিস্টেম বুঝিয়ে, আগে থেকে জুমটা নামিয়ে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। আমাদের বিগত দিনে এমন হয়েছে কি জানেন, যে ক্লাসের লিঙ্ক দিছি, সবাই বলছে যে আমরা জুম রেডি, ওমা 50 জন স্টুডেন্ট 30 জন আসছে, বাকি 20 জনই আসতে পারতেছে না, এই সমস্যা ওই সমস্যা, জুম খোলা হয়নি, ঢুকতে পারতেছে না, লিঙ্কে প্রবলেম, কত সমস্যা। তো এটা আজকে হয়ে গেছে, মানে সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এরকম করে প্রতিদিনই ক্লাস, যার যার গ্রুপের মধ্যে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, আপনারা জাস্ট ক্লিক করে ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আরেকটা বিষয়, আমি এখানে দেখতেছি অনেকের নাম, মোবাইলের নাম দেয়, স্যামসাং, আইফোন, এই ভিভো, এই বিভিন্ন মানুষের নাম হয়ে গেছে মোবাইলের। এটা কেন হয়েছে, আপনি যে মোবাইল থেকে ঢুকছেন, আপনি যখন নাম দেন নাই, আপনাকে একটা নাম চাইছে, আপনি নাম দেন নাই, ওটো মোবাইলের নাম নিয়ে ঢুকে গেছে। এই জন্য আমি বলি, যারা টাচ মোবাইল চালান, ওই যে প্লে স্টোর চালান, ইউটিউব চালান, গুগল মিট, তারপরে ওই যে গুগল চালান, জিমেল চালান, এটি তো সব টাচ মোবাইলেই থাকে। প্রত্যেকটা মোবাইলের মধ্যে জিমেল আছে। ওই জিমেলের আইডিটা নিয়ে আপনি জুমের মধ্যে লগ ইন করে নেবেন। আপনি না পারলে ঘরের অন্য কাউকে দিয়ে করে নেবেন। করলে কি হবে, তখন আপনার আর কোনো প্রবলেম হবে না, নাম দিতে হবে না, আপনার ঢুকে ঢুকতে, মানে ক্লাসে আসতে সমস্যা হবে না, এই চাইবে সেই চাইবে, এইগুলো কিছু চাইবে না। অর্থাৎ আপনার লগ ইন অ্যাকাউন্ট হয়ে যাবে, এটা করে নেবেন। আর যদি একদমই না পারেন, তাহলে এই যে ক্লাসের লিঙ্ক গুলো দিলে
ওখানে আপনার নামটা দিবেন, দিয়ে যুক্ত হবেন, আর না হয় বোঝা যাবে না তো আপনার নাম, আপনি আসলে কে, আপনার নাম তো বোঝা যাবে না। আরেকটা বিষয়, টেলিগ্রামের মধ্যে অনেকের ছেলের নাম দেওয়া, অনেকের বাচ্চার নাম দেওয়া, অনেকের বাবার নাম দেওয়া, অনেকের ভাইয়ের নাম দেওয়া, অর্থাৎ যার মোবাইল যেভাবে আছে, অথবা হাজবেন্ডের নাম দেওয়া। তো এইভাবে এগুলো থাকলে হবে না। আপনার নাম যেটা, অর্থাৎ একাডেমিতে আপনি যে নামে ভর্তি হয়েছেন, সেই নাম, আপনাকে যে নামে চিনা হবে সেই নাম আপনি টেলিগ্রামের আপনার আইডিতে দিবেন। ঠিক আছে? এবং আপনাদের যে রোল নাম্বারটা দিবে, ওই নামের পাশে ওই রোল নাম্বারটা লাগাই দিবেন। ঠিক আছে? আবার জুমের মধ্যেও আপনারা আপনাদের যে নাম আছে সেই নাম দিবেন, ভুল কোনো নাম টাম দিবেন না। এবং দেখেন, জুমের লিঙ্ক দেওয়ার সাথে সাথে ক্লাসে যুক্ত হতে হবে, কোনো দেরি করা যাবে না। অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগে থেকে 10 মিনিট আগে থেকে আপনার রেডি থাকতে হবে। সব কাজ সেরে আপনি ক্লাসে বসে তরকারি কাটবেন, মোবাইলটা সামনে রেখে আপনি রান্না বাড়া করবেন, বাচ্চাকে খাওয়াবেন, এই করবেন সেই করবেন, আড্ডা মারবেন, এগুলো চলবে না কিন্তু। কোনো বেহুদাগিরি দিয়ে এতে চলে না, এটা আগে থেকেই বলে নিচ্ছি। আর বিশেষ করে আমার হাতে যদি পড়ে যান, আমি তো আপনাদের ক্লাস নেই না, মাঝে মাঝে আসবো, যার ব্যাপারে উল্টা পাল্টা শুনবো, খবর আছে। আচ্ছা, প্রথম 5 মিনিটের মধ্যে হাজিরা রাখা হবে, হাজিরায় থাকতে হবে, প্রত্যেকদিন হাজিরা রাখা হবে। যে হাজিরায় থাকবে না, প্রতি ক্লাসে হাজিরায় থাকতে হবে, হাজিরায় যে থাকবে না তারই সমস্যা। আচ্ছা, এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আপনার অজানা প্রশ্ন আমাদের উত্তর। তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে এমন সকল প্রশ্ন এখন উপস্থাপন করতে পারেন, আমরা একে একে সবার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ।